বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে এবং এখানে ছাত্রদলের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কারো অন্তরীণ থাকার সময় অনেক মেধাবী ছাত্রনেতা কিন্তু মেধার বিলোপ ঘটেছে। দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় কারো অন্তরীণ থাকার কারণে ওই ছাত্রনেতাদের মেধার যে চর্চা, সুষ্ঠু চর্চা, সেটা কিন্তু ব্যাহত হয়েছিল। তবুও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সম্মুখ সারি থেকে নেতৃত্ব প্রদান করেছে এবং দীর্ঘ 17 বছরে যার শ্রম, গাম, ত্যাগ এবং আধুনিক ছাত্রদল যে প্রতিষ্ঠিত করতে পারবে এবং বাংলাদেশের জন্য এবং সারা বিশ্বের দরবারে যে ছাত্রদল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সময় উপযোগী এবং যুগ উপযোগী, সৃজনশীল এবং উদ্বোধন শক্তিতে যারা দক্ষ হবে, আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব সেই জায়গা থেকে আসা উচিত। বাংলাদেশের তৃণমূল রাজনীতির প্রবক্তা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু বাংলাদেশের তৃণমূল রাজনীতিটাকে এত বড় আকারে নিয়ে এসেছেন। সুতরাং তৃণমূলের সাথে যার সংশ্লিষ্টতা, সম্পৃক্ততা বেশি এবং তৃণমূলকে নিয়ে যাদের ভাবনা বেশি এবং যারা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ মেনটেন করার চেষ্টা করে এবং তাদের প্রতি নেতাকর্মীদের দায়বদ্ধতা এবং কর্মীদের যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের সচেষ্ট বা সেই প্রত্যাশা পূরণে আগ্রহী, এই ধরনের বিষয়গুলো যাদের মাঝে আছে তারাই নেতৃত্বে আসতে পারে। নেতৃত্ব বিষয়টা আমরা 99% শ্রম দিয়ে 1% ফয়সালা হয় উপর থেকে। তা আল্লাহ রাব্বুল ওই 99% শ্রম আর হচ্ছে 1%, এটা যখন সমন্বয় ঘটবে তখনই নেতৃত্ব আসবে। আর বাকি সময়টুকু নেতৃত্ব পেলে অথবা না পেলেও আমরা এই দলের সাথে আছি। প্যাশনেটলি পলিটিক্সটাকে বেছে নিয়েছি, নিজের সোনালি সময়গুলোকে পলিটিক্সের পেছনেই ব্যয় করেছি এবং আগামী দিনে আরও যে সময়গুলো আসবে আমাদের জীবনে, আমরা যারা এখন প্রত্যাশী আমার জীবনে, অবশ্যই আমি আমার দলের সাথে থাকবো এবং নেতৃত্ব প্রত্যাশী এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে অভিজ্ঞতাগুলো আমরা তো অর্জন করছি এবং এগুলো নিয়ে আমরা পরবর্তীতে নেতৃত্ব দেওয়ার জন্য অবশ্যই আমরা প্রস্তুত হব। সুতরাং নেতৃত্বটা তো এক পর্যায়ে বলা যায় যে পরিশ্রম 99% করার পর 1% বাকি থাকে, তো ওই পার্সেন্টটা তো আল্লাহ নির্ধারণ করে। সুতরাং এটা ফয়সালা হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আর বাকিটুকু পরিশ্রম করার মালিক আমরা সেটা করে যাচ্ছি এবং করব। সেটা তো একটা প্রত্যাশা থাকবেই, একজন ভালো নেতৃত্ব, যেই ভালো নেতৃত্ব আল্লাহ যাকে চাইবে দিবে আর যার কপালে আছে সেই নেতৃত্ব পাবে। অবশ্যই আমরা যেই নেতৃত্বে আসুক সেই নেতৃত্বকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী কাজ করবে, আমরাও সবাই করব, আমিও করব। আমাদের রাজনৈতিক অভিভাবক এবং আমাদের সাংগঠনিক অভিভাবক বর্তমান বিএনপির চেয়ারপারসন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমরা পূর্ণ আস্থাশীল আমরা, এবং উনি আমাদের ছাত্রদলের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে যে ছাত্রদলকে দেখভাল করার জন্য, যেমনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া লালন পালনে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ মায়ায় আমরা গড়ে উঠেছিলাম, ঠিক তেমনি ওনার দেখানো পথে, ওনার দেখানো, যেমন আপনি একটা জিনিস জানেন, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে 9টায় অফিস করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু ওনাকে ফলো করে, অনুসরণ করে কিন্তু ওনার পথে হাঁটছে। সুতরাং উনি যে সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী সেই সিদ্ধান্ত মানতে বাধ্য এবং ইনশাআল্লাহ মেনে চলবে।